খুব সুন্দর লাগছে না সকালবেলায় হালকা হালকা রোদের আলো আর তার সাথে এই মোরগের আওয়াজ। আমার তো ভীষণ সুন্দর লাগছে। সকালটা আজকে শুরু হলো এই মোরগের ডাক দিয়ে। অনেক দিন বাদে এরকম একটা গ্রাম্য পরিবেশে আসি, চারিদিকে সবুজে মোড়ানো বিভিন্ন রকম ফল ফুলের গাছ। আর এই রিসর্টটা যিনি দেখাশোনা করেন আতে, উনি বিভিন্ন রকমের গাছ, এত রকমের গাছ উনি লাগিয়েছেন চিন্তার বাইরে। সেইগুলোই সকালবেলায় উঠে দেখছিলাম। জানেন, মাত্র 2জন হেল্পারের সাহায্যে উনি এই পুরো রিসর্টটা চালান। খুবই সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমরা যাব ডে 3 আমাদের এখানে। আজকে আমরা যাব ট্যুর সি এর জন্য। তো তার জন্য সকালবেলায় উঠেই আমরা রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরেই বেরিয়ে যাব। ওই যে ওখানে লাঞ্চের এরিয়া দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা কিচেন, আর তার সামনে রয়েছে সুইমিং পুল। এখানে কি না গাছ নেই, এমনকি রিসর্টের নিজেরও কত ধরনের গাছ আছে, সেগুলো তো আমি আপনাদের সাথে সব শেয়ারই করতে পারলাম না। আগামীকাল আমরা এখানটা ছেড়ে চলে যাব, তাই মনটা একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে। গুড মর্নিং। সকাল সকাল হোটেল থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং করছি। আজকে আমাদের এখানে চতুর্থ দিন, আজকে মঙ্গলবার। আর আজকে আমরা আবার যাচ্ছি একটা ট্যুর সি নিতে, আর একটা আইল্যান্ড হপিং, আরও কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আমার আর ব্রেকফাস্ট আমি করিয়ে দিয়েছি, ওর বানানা ওটস। আর এখন আমাদের যে ব্রেকফাস্ট এসছে, চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে। এই যে ব্রেড টোস্ট, সাথে পাইনঅ্যাপেল জ্যাম, যেটা আমি অলরেডি এখানে লাগিয়ে দিয়েছি, গ্রিন টি আর স্ক্র্যাম্বল এগ। আজকে কোনো ফ্রুটস দেয়নি, কেন বুঝলাম না, বাট প্রত্যেক দিন একটা করে ওরা ফ্রুটস দিচ্ছিলো। আর এখানে আছে সল্ট অ্যান্ড পেপার। চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। খুব রোদ আসছে দেখো বাইরে। এই যে আমাদের এই ওপরে ওঠার সিঁড়ির উচ্চতাগুলো দেখো, কি বড় বড় সিঁড়ি। এই উঠতে না একদম প্রাণ বেরিয়ে যাচ্ছে, উঠতে আর নামতে। এই সারাদিনে প্রায় 3 থেকে 4 বার নামা ওঠা করতে হচ্ছে। তবে হ্যাঁ, এই সিঁড়িতে নামা ওঠা করলে 1 মাস থাকলে ওয়েট অনেক কমে যাবে। এই যে এই গাড়িগুলোতে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেটা আমি বলছি টোটোর মতো। এটা একটা এরকম বাইক, আর এরকম সাইডে এরকম বসার জায়গা, এই দিকেই বসতে হচ্ছে। অনেক লোক থাকলে তখন দুদিকে বসে। এই হচ্ছে গাড়ি, তো এগুলো করেই নিয়ে যাচ্ছে। আর কালকে আমরা গেছিলাম এই যে শিভেল হোটেলের এই গাড়িটা করে, কালকে যে ল্যান্ড ট্যুর করেছিলাম 2টো আইল্যান্ড। আর এই যে শিভেল সামার হোটেল, আমরা একদম নির্জন পরিবেশে নিয়েছি। খুব সুন্দর জায়গাটা, একদম প্রকৃতির কোলে। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো আজকে আমরা নিচ্ছি ট্যুর সি। ট্যুর সির মধ্যে রয়েছে হিডেন বিচ, সিক্রেট বিচ, মার্টিন লক স্ট্রেট, হেলিকপ্টার আইল্যান্ড, আর তাপুইতান আইল্যান্ড। তো এইগুলো 2টো বিচে ওরা ঘোরাবে, তারপরে এই 3টের মধ্যে কোনো একটাতে আমাদের লাঞ্চ দেবে। এটা হচ্ছে ট্যুর সি। এরকম ট্যুর এ, ট্যুর বি, ট্যুর সি, ট্যুর ডি প্যাকেজ রয়েছে। তো আমরা প্রথম দিন ট্যুর এটা করেছি, আর এইটা আজকে ট্যুর সি করছি। ট্যুর বি আর ট্যুর ডি স্কিপ করলাম। You're from India? Yes, I am from India. I love India movie. Sorry, the action movie. Who is your favorite hero? Mom, can I ask what is the meaning of Ashoka? Ashoka. Ashoka. আপনারা শুনলেন ওরা কি জিজ্ঞেস করলো? ওরা জিজ্ঞেস করলো অশোকা মানে কি। এরকম ইন্ডিয়াকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় যখন আমরা বিদেশি কারোর সাথে মিশি। আমি ওকে সম্রাট অশোকের গল্প শোনালাম। এবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আগে বোটের মধ্যে উঠতেই আমরা সবাই যে যার লাইফ জ্যাকেটটা ভালো করে পরে নিচ্ছিলাম, কেননা এটা পরাটা খুবই প্রয়োজন। তো আজকের ওয়েদার খুব সুন্দর, দেখা যাক যাত্রা কেমন হয়। এটা হেলিকপ্টার আইল্যান্ড, আমরা হেলিকপ্টার আইল্যান্ডে যাচ্ছি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এটা এরকম শেপের জন্য এটার নাম রাখা হয়েছে হেলিকপ্টার, বাট আমাদের গাইড বলছে এটা চিকেন লেগসের মতো দেখতে। সত্যিই তাই, এটা একটা ড্রামস্টিকের মতো দেখতে লাগছে। সামনের যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটাকে স্মাইলিং আইল্যান্ড বলা হয় বা ক্যাটলক আইল্যান্ড বলা হয়। তার কারণ এখানে গেলে মানুষ খুব হাসে, তার
অসাধারণ জিনিস, জায়গাটা এতটাই সুন্দর যে সবাই হাসে, তাই এটার নাম হয়ে গেছে ক্যাটলগ আইল্যান্ড। কিন্তু এটা তোমার আমরা আজকে যাচ্ছি না এই আইল্যান্ডটাই, তার কারণ এটা ট্যুর দিয়ে প্যাকেজের মধ্যে পড়ে, ওটা ট্যুর সি প্যাকেজের মধ্যে পড়ে, তাই আমরা ওখানে যাচ্ছি। Doon kayo sa uming. Malapit namin sa snorkeling. It's snorkeling. And the blue color is a drop off. So right here, this is almost 40 meters. But the white sand, that's almost 10 meters deep. ওকে, And right here, so as you can see, there's a green color. Green. So that's the corals. So this is the snorkeling area. সো Uh, বিকজ অফ দ্য কোরাল দ্য কালার ইজ গ্রিন। Yeah, like তো প্রত্যেকটা আইল্যান্ডে যাওয়ার সময়তেই গাইড আমাদের বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিচ্ছিল বা বিভিন্ন রকমের ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করছিল, যেটা আমাদের সত্যি খুব কাজে লাগছিল। এখানে জলের তরঙ্গটা অনেকটাই দেখলাম যে অনেকটাই উপর নিচে করছে, তো এই জায়গাতে আমাদেরকে স্নোরকেলিংয়ের জন্য নামাবে ও। আর এই দেখুন আমায়রা কিরকম জেদ করছে নিচে নামার জন্য। আমি যাচ্ছি তো ওর বাবার সাথে ও আর্গুমেন্ট you করছে। hold like this, and then you look inside. Okay, Myra, it's Mama's turn, na? Everyone cannot go at the same time. Oh, look, that jellyfish. Look. Yeah, may labong-labong yan, ah. Sa likod mo. Ayan, oh. Myra, sit Look, here. the jellyfish. তো স্নোরকেলিংয়ের জন্য আমি নিচে নেমে পড়েছি। আর আমি যখন সমুদ্রের মধ্যে নেমেছি তখন জলের তরঙ্গটা প্রচণ্ডই বেশি ছিল। দেখতেই পাচ্ছেন জলটা কীরকম ওঠানামা করছে। আমার খুবই প্রথম দিকে ডিফিকাল্টিস ফেস করতে হয়েছিল আমাকে, কেননা আমি নিজের শরীরটাকে স্টেবল করে রাখতে পারছিলাম না জলের মধ্যে। আর সমানে কানের মধ্যে আমায়রার চিৎকার শোনায় দিচ্ছিল যে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু স্নোরকেলিং। তো ওটাও মাথার মধ্যে কাজ করছিল, মানে একটা কেউ পেছন থেকে কন্টিনিউয়াস চিৎকার করলে একটা কীরকম লাগে না, সেরকমই আমার মনে হচ্ছিল। কিন্তু অসাধারণ সুন্দর দৃশ্য আমি নিচে গিয়ে দেখলাম। আমাকে বেশ অনেকটা দূরে নিয়ে চলে গেছিলো বোট থেকে। আমাদের গাইড জর্জ আমাকে ছেড়ে নিচে নেমে যাচ্ছিল আর হাতে করে দেখাচ্ছিল কোনটা কি। যা দৃশ্য দেখলাম মুখে ভাষায় প্রকাশ করার মতো না, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখুন। এরা বোটের মধ্যে এত গান চালাচ্ছে, আমার ভিডিওগুলোতে খুব কপিরাইট এসে যাচ্ছে। যাই হোক, স্নোরকেলিং করে উঠলাম, এত সুন্দর কালারের এত সুন্দর সুন্দর কোরাল দেখলাম যে কি বলবো। এবার সুপ্রিয় যাচ্ছে নিচে, জানি না ও কতটা টলারেট করতে পারবে, কেননা জলটা প্রচণ্ডই কাঁপছে। শরীরটাকে স্টেবল রাখাটা হচ্ছে সবথেকে বড় কথা। যদি একবার তুমি শরীরের ওপর কাবু পেয়ে যাও তাহলে আর কোনো ডিফিকাল্টিস ফেস হবে না। তো আমার মতো অতক্ষণ না হলেও সুপ্রিয় কিছুটা সময় অন্তত দেখে আসুক, ওর খুব ভালো লাগবে। এবারে এল নিডোর অভিজ্ঞতাটা সত্যি ভোলার না, অসাধারণ একটা অভিজ্ঞতা বুকের মধ্যে সঞ্চয় করে নিয়ে আমরা ফিরেছি। সুপ্রিয়র এই স্নোরকেলিং করার অভিজ্ঞতাটা অসাধারণ, আমার তো ভালো লেগেইছে, কিন্তু ও বলছিল যে ওর নাকি চোখই তুলতে ইচ্ছে করছিল না সমুদ্রের নিচে থেকে। এত অপূর্ব না, যেন মনে হচ্ছে হাতে করে কেউ গুছিয়ে দিয়েছে। আর মাছগুলো বা কোরালগুলো এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। আমায়রা আমার প্রচণ্ড সাহসী, বাবা মা গেছে আর ও না নামলে হয়। অবশ্য স্নোরকেলিংটা ও করতে পারছে না, তার কারণ ওর মাস্ক আমরা আনিনি, আর এই বড়দের মাস্কগুলো ওদের মুখে ফিট হবে না। তো ও তাও নামবে, কিছুতেই শুনবে না। ভীষণ মজা করেছে, আর আমাদের গাইড জর্জ খুব সাপোর্ট করেছে ওকে। এরপরে আমি আরেকবার নেমেছিলাম, কেননা গাইড এসে বললো এই নিচেটায় অনেক কচ্ছপ দেখা যাচ্ছে আর নিচের কোরালগুলো আরও সুন্দর। তো আমি এই দিকটায় যাইনি বলে আবার আরেকবার ওর সাথে গেলাম। সত্যি এইটা হাতছাড়া করার মতো নয়।
তো আজকে এটা আমাদের ট্যুরের মধ্যে ছিল না একটা কায়াক আর লাগুনে যাওয়া, বাট আমরা ওকে একটুখানি রিকোয়েস্ট করলাম যে এইটা যখন আছে একটুখানি আমাদের নিয়ে চলো, বললো ঠিক আছে। সেখানে কায়াকের জন্য ওয়েট করছি, আবার একটা লাগুনে যাব। দেখো কায়াকে বসে পড়েছি আমরা, এবার আমরা লাগুনে যাচ্ছি। বেশি ফটো তুলতে পারছি না, বাবা কি ভয় লাগছে, একদম সামনে বসে আছি। সে হাই। তো আমরা এখন লাগুনের দিকে যাচ্ছি। কি সুন্দর সবুজ জলটা, বুঝতেই পারছো। এখানকার এই জলটা সবুজ তার কারণ তো বললামই, এখানকার কোরালগুলোর জন্য। আর যেটা নিচে দেখে এলাম চিন্তার বাইরে, এত ধরনের কোরালস দেখলাম। আর বিশেষ করে মাশরুম কোরালটা আমার খুব ভালো লাগলো, পার্পেল কালারের, একদম মাশরুমের মতো। আমার এটা এত নড়াচড়া করা যাবে না মা। এটা সেই লিহিম রিসর্টের এক্সটেনশন। এটা রিল্যাক্সিং এরিয়া, মেনল্যান্ড থেকে এটা কানেক্টেড আছে। এটা প্রাইভেট এরিয়া। কাটলাও লাগুনের মধ্যে আমরা এসে গেছি এখন এখানে সুইম করার জন্য। দারুণ একটা জায়গা, কি বলবো। এই কাটলাক লাগুনটা এসে বেশ অনেকটা সময় আমরা কাটালাম, ভালো লাগছিল। এখানটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, আর মনের সুখে আমায়রা সুইম করেছে। আমরা ওর সাথে এখানটা খুব মজা করছিলাম। যেহেতু ও এই লাইফ ভেস্টটা পরে আছে, তাই জন্য খুব সুন্দরভাবে ফ্লোট করতে পারছে। অবশ্যই এটা ওর সাইজের নয়, কেননা বাচ্চাদের সাইজের ওখানে ছিলও না। তো একবার সুপ্রিয়র দিকে ও সুইম করে যাচ্ছে, একবার আমার দিকে সুইম করে আসছে। তো ওর সাথে বেশ অনেকটা সময় আমরা এখানে খেলা করেছি, যেটা খুবই ভালো লাগছিল, আর ও খুবই এনজয় করেছে এটা করতে। আর এই জায়গাটা সত্যি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা যে কতটা সুন্দর আর কতটা শান্ত। সময় যেন হুহু করে কেটে যাচ্ছে, একটা করে জায়গা কভার করছি আর ভাবছি এ বাবা এটাও ঘোরা হয়ে গেল, এত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। আজকে ট্যুর সিটাও আমাদের শেষ হয়ে যাবে। এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা যাচ্ছি মাতিনলক আইল্যান্ড, সিক্রেট বিচ। আমাদেরকে এই ভেতর দিয়ে যেতে হবে সিক্রেট বিচে, এখানটা দিয়ে আমাদের সুইম করে যেতে হবে, আদারওয়াইজ আর কোনো যাওয়ার রাস্তা নেই। সিক্রেট বিচ থেকে আমরা ফিরে এসেছি। ওই ভিডিওগুলো সব সুপ্রিয়র ফোনে আছে, যেটা আমার ফোনে সাপোর্ট করছে না বলে এডিট করা গেল না। আর দেখো সুপ্রিয় এসেই আগে চুল ঠিক করছে, একবার করে সমুদ্র নামছে আর চুল ঠিক করছে। আর আমি এখানে একদম টাইট করে বিনুনি করে নিয়েছিলাম, যাতে আমাকে বারবার না এই কাজটা করতে হয়।
সামনেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রাইভেট প্রপার্টি, এখানে একটা চার্চও আছে। তো এখানে এন্ট্রি করতে গেলে 800 পেসো পার পারসন লাগে। তো আমরা এটাকে অ্যাভয়েড করলাম, কেননা শুধু একটা ছোট ম্যানমেড চার্চ দেখার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার থেকে ন্যাচারাল বিউটিগুলো আমাদের বেশি টানছিল। তো আমাকে জর্জ বলছিল যে এখানে আমার আগে বাড়ি ছিল, আমি বিক্রি করে দিয়েছি। তো আমি ওর সাথে মজা করে বলছিলাম আই উইল বাই সুন, জোকস অ্যাপার্ট। কিন্তু এখন আমরা যাব যে জায়গাটায় যাচ্ছি সেখানটায় আমাদের এই বোটটা দাঁড়াবে আর আমরা সেখানে লাঞ্চ করব। না, ছোট্ট একটা ক্লিপিং সুপ্রিয়র মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিলাম, আপনাদের সাথে শেয়ার না করলে একটু কীরকম লাগছিল। তো ওই যে অ্যারোটা যে জায়গাটা ক্লিক করছে ওখান দিয়ে দেখো একটা সাদা আলো দেখা যাচ্ছে, ঠিক ওইটুকু ফাঁকের মধ্য দিয়ে আমাকে সুইম করে আসতে হয়েছে। এবং যেহেতু সুপ্রিয় আমায়রাকে ক্যারি করবে তাই দুজনে ওই জায়গা দিয়ে সুইম করতে পারবে না, তাই ওরা আসেনি, গাইড আমাকে সাথে করে নিয়ে এসেছে। যেহেতু এটা পাহাড়ের মাঝখানে একদম লুকানো একটা ছোট্ট বিচ, তাই এটার নাম সিক্রেট আইল্যান্ড। এখানে প্রচুর মানুষ এসেছে দেখতে পাচ্ছেন এবং দৃশ্য তো খুবই সুন্দর। তো আমরা এরকম এখন একটু, এটা একটা প্রাইভেট আইল্যান্ড, যাই হোক মোট কথা এটা একটা প্রাইভেট আইল্যান্ড, এখানে আমরা যেতে পারবো না। তো এরকম জায়গায় আমরা দাঁড়িয়ে সমুদ্রের মাঝখানে আমরা এবার লাঞ্চ করব। এই যে লাঞ্চ টেবিল দেখো কুইয়ারা রেডি করে দিচ্ছে, আমায়রাকেও লাঞ্চ করাবো আজকে, এখনও আমায়রার লাঞ্চ হয়নি, এবার আমি আমায়রাকেও লাঞ্চ করাবো। আমি শুধু জাস্ট তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিচ্ছি যে আমাদের লাঞ্চটা ওরা কীভাবে ব্যবস্থা করে। দেখো এইভাবে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এখানে দেখো স্নরকেলিং করছে। দেখো লাঞ্চে ওরা কি দিয়েছে, ও মাই গড, ক্র্যাবের সাইজ দেখো, ক্র্যাব, প্রন, পানসিট, Filipino power, it's a rice, and baby lobster. okay, And this one is crab. crab. This one is the sauce is spicy. And the last one is plate. You love spicy? Yes, I love spicy. Yeah, it's good on the fish, on the shrimp. Okay, Filipino power. thank you for the fruits also. Rice. Soy sauce. Okay. For the fish also. Myra happy? Now Myra's turn. Bye bye. Myra, sing a song. Row, row. খাওয়া দাওয়া শেষ করার পর আমায়রা আর একবার জেদ ধরেছিল সুইম করবে, তাই যে গাইড ছিল বউ আর একবার নিয়ে গেছিলো আমায়রাকে সুইম করানোর জন্য। তারপরে আমরা এসেছিলাম হিডেন বিচ। এই হিডেন বিচটা পাহাড়ের কোলে লুকানো, তাই এই বিচটার নাম হিডেন বিচ। আর এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটার পরে দেখার পরেই আমরা চলে যাব হোটেলে। আর পরন্ত বিকেলের রোদটা বেশ সুন্দর দেখতে লাগছিল, তো আমরা এখানে একটু মজা করছিলাম। তো এখন দেখো সুপ্রিয় বসে রয়েছে একদম সামনে, ও বলল যে আমি এখানটায় বসে একটু রোদটা নিই আর শেষবারের মতো এই সমুদ্রটাকে প্রাণ ভরে দেখে নিই। আসলে আমরা কালকে চলে যাচ্ছি পুয়েতো প্রিন্সেসা। আমাদের পুয়েতো প্রিন্সেসাতে যেতে এল নিডো থেকে প্রায় 4-4.5 ঘন্টা বা 5 ঘন্টা এরকম সময় লাগবে রোড ট্রিপ। তো আজকের আমাদের এই সমুদ্রযাত্রা শেষ, তাই প্রাণ ভরে সমুদ্রটাকে দেখে নিলাম। কেমন লাগলো আপনাদের এল নিডোর ব্লগগুলো নিশ্চয়ই বলবেন। অনেক দিনের অপেক্ষা আমাদের শেষ হলো এই এল নিডোর ট্রিপটা দিয়ে। অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম কবে যাব, এত সুন্দর একটা জায়গা। আমরা যা দেখেছি চেষ্টা করেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করার, কিন্তু ওই কথাই বলে চোখে দেখা আর ক্যামেরা বন্দি করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো ক্যামেরা বন্দি করে আমরা শুধু সেটুকুই দেখাতে পেরেছি, কিন্তু চোখে দেখার মজাটাই আলাদা। যদি কখনো জীবনে সুযোগ পান অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। আর আমার এই এল নিডোর ব্লগগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর যদি কেউ নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। নমস্কার।